এটা লাউ দিয়ে মুগ ডাল আমি ভাজিনি, কাঁচা মুগের ডাল। আর এটাতে দিয়ে দিয়েছি গোটা তেজপাতা, গোটা জিরে, আর একটু টমেটো আর আদা বাটা। এবার এটার ওপর সাধারণত আমি প্রেশারের ডাল বা কিছুই পছন্দ করি না, ডাল বলো মাটন বলো, প্রেশারে নয়। কিন্তু আজকে প্রচুর কাজ, কখন কি সেরে উঠবো বুঝতে পারছি না। তার জন্য চায়ের স্টল আছে, ওটা একটা মাথার উপর প্রেশার আছে। তারপর পুজোর প্যান্ডেলের জন্য 2 মিনিটের জার্নিটা আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে কলকাতায়। সেই জন্য এটা একটু মিষ্টি মিষ্টি ডাল হবে। মটরশুঁটি একটু ডিপ ফ্রিজে রয়ে গেছে, ওই জন্য করতে পারলাম না। হালকা একটু চিনি পড়বে। এটা হতে হতে আমি একটু বেগুনগুলো ভেজে নেব। এটা আমার ডাল হয়ে গেল, বেগুনগুলো এখানে ভাজা হচ্ছে। ডাল হয়ে গেছে, অল্প একটু হালকা ঘি দিয়ে নামিয়ে নেব। মুগ ডাল তো নিরামিষ আজকে। ভাজার পটলের তরকারি পটল সব একসাথে ভেজে নিচ্ছি। এখানে পটলের ইয়েটা হবে, বেগুন ভাজাটা হয়ে গেছে। এবার পটলের তরকারিটা হবে, বলে আমার মোটামুটি শেষ। কালকে চাটনি রয়েছে। এখানে আমি একটু বড় বড় করেই আলু কেটেছি। আলুগুলোতে একটু হলুদ মাখানো ছিল, তোমাদের ছিল, ওটার মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি আমি জিনিসটাকে কাঁচা লঙ্কা দিয়ে এখানে নাড়ানো করবো। একটু হালকা ভাজাভুজি হয়ে গেলে মশলাপাতিগুলো দেওয়ার পর পটলগুলো দেবো। ততক্ষণ পটলগুলো এখানে হালকা আঁচে কমিয়ে রেখে দিয়েছি, ভাজা হচ্ছে। পটলের তরকারি কষাকষি হচ্ছে, জাস্ট একটু গরম জল পড়ে যাবে, আর কিচ্ছু নেই। গরম জল হয়ে গেল, রান্না শেষ। ডাল একদম ছুমছাম রান্না। এখন আলু পটল, বেগুন ভাজা, পটল ভাজা, চাটনিটা ফ্রিজে আছে। হয়ে গেল, এখন শুধু বাসন মাজা, ব্যাস কাজ শেষ। ও না, কাজ শেষ নয়, একটুখানি আদা বাটার আছে, এই যে আদাটিকে বাটতে হবে, ব্যাস কাজ শেষ।